কিসের জায়গা বেদাত, কিসের সম্মিলিত? ঈদের দিনকে কবর জিয়ারত নির্ধারণ করাটা একটা বেদাত। যে কোনো সময় আপনি করতে পারেন, ঈদের দিনও করতে পারেন, নির্ধারণ করতে পারবেন যে এই দিনে করতে হবে, তখন বেদাতটা চলে আসে। নামাজের পরে নির্ধারণ করাটা বেদাত। কিন্তু কেউ যদি কোনো নিজের মতো করে হঠাৎ মনে হয়েছে একটু আল্লাহকে দোয়া করি, দোয়া করতেই পারে, নিষেধ করা হয়নি কেউ। কিন্তু সম্মিলিত নিষেধ, আবার নির্ধারণ করাও নিষেধ, যেহেতু নির্ধারণ করা না নিজের মন মতো যে কোনো সময়। এমনকি আমরা এখন যদি বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করি, এটাও যায় আছে, এখানে দাঁড়িয়ে সবাই মিলে করতে পারবো, কিন্তু নির্ধারণ করাটা বেদাত। কথা বলতে হঠাৎ করে আমরা বিপদে আছি, ধরেন সবাই বিপদে পড়ছে, আল্লাহ বাইরে ধরেন বড় বড় পাথর পড়তেছে আকাশ থেকে, আল্লাহ মাথা সবাই মিলে দোয়া করতেছে, এটা যায় কোনো কিছু নেই। সবাই ধরেন রোগ ব্যাধি হয়েছে, এখানে এই এলাকায় মরক লাগছে, আমরা সবাই মিলে দোয়া করতেছি, যায়। কিন্তু এটা যদি বলি যে সব মসজিদে যে আমরা দোয়া শুরু করে বেদাত, মানে হঠাৎ করে কিছু করা যাবে না। কথা বলছেন? আপনার বাবা মারা গেছে, খাবার খাওয়াবেন, খাওয়ান, কোনো সমস্যা নেই, একত্রিত হয়েছে খাওয়ান, এখানে মানুষ একত্রিত, আপনি এসে খাবার নিয়ে আসছেন, যায়। কিন্তু আপনার মসজিদে আপনার জন্য খাওয়ার ব্যবস্থা করতেছে, এটা বেদাত হবে, কারণ এটা সিস্টেমে আসে, সিস্টেম বানিয়ে ফেলছেন। কথা বুঝতে পারছেন? মানে সিস্টেম বানানো যাবে না, কিন্তু এমনি কাজগুলি করা যাবে। অনেক কাজ সিস্টেমের কারণে বেদাত হয়, মনে রাখবেন। অনেকে আল্লাহর জন্য কুদরতি হাত সাব্যস্ত করে, আল্লাহর জন্য কুদরতি হাত সাব্যস্ত করে, তারা বেদাতি, তারা বেদাতি। আল্লাহর হাত যদি অস্বীকার করে তাহলে সে কাফের, আল্লাহর হাত যদি অস্বীকার করে সে কাফের। আমার বাসার কাছাকাছি ওইটা একটা মসজিদ, তাহলে কি ওই মুসলিমের পিছনে জামাত সালাতে যাবে? হয়তো সে হাত মানে কুদরতি হাত বলতেছে, তার বুড়িটা আপনি শিওর জানেন যে সে হাত অস্বীকার করে, পা অস্বীকার করে, আল্লাহ তাআলা আসল তাকে অস্বীকার করে, সে কাফের, কোনো সন্দেহ নেই। আল্লাহ কোরআন সাব্যস্ত করেছে, আর সাব্যস্ত করেছে, আল্লাহ কোরআন বিরোধী মতো তার পিছনে নামাজ পড়া যাবে। কিন্তু যদি কেউ যতক্ষণ না জানে ততক্ষণ জিজ্ঞাসা করার দরকার নেই। কথা বুঝে আসছে? জিজ্ঞাসা করে ফেতনা বাড়াবেন না, মনে নেন যে ভালোই জানে। যদি কোনোদিন বলে যে আল্লাহর হাত নাই, পা নেই, সেদিন নামাজ পড়া বন্ধ করবে, রাখবে, জিজ্ঞাসা করবেন না। অনেকে ফেসবুক বিজনেস পেজে অটো লাইক কিনে টাকা দিয়ে আকর্ষণীয় করা, কাস্টমারদের বিষয় বানানো, এটা কি হালাল না হারাম? ধোকা, হারাম, ধোকা তো হারাম। মান গাশশানা ফালাইসা মিন্না। আমাদের ধোকাবাজি করে সে আমাদের অন্তর্ভুক্ত দেবে। বেশ মানুষের পয়সা কিনে এবার কয় একজনকে আমি শুধু টিপ দিলে নাও টাকা, টিপ দিলে টাকা, হচ্ছে টিপ দিয়ে কিসে দিচ্ছে যে দেখতে হবে, হারার মধ্যে টিপ দিলে তো গুণা, 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 প্রত্যেকটাতে গুণা। টিপ দিলে যেমন সব, টিপ দিলে গুণা। আপনি লাইক কিসে দিচ্ছেন একটু দেখেন। কোয়ান্টাম মেথডকে অনেকে ইসলামের অংশ মনে করছে। কোয়ান্টাম মেথড হচ্ছে হিন্দু ধর্মের অংশ, ইসলামের অংশ, কিসের অংশ? হিন্দু ধর্মের অংশ। কোয়ান্টাম মেথড হারাম। কোয়ান্টাম মেথড এর মধ্যে শিরক আছে। শিরক কোথায় কথা বলতে পারবে? নিজেকে নিয়ন্ত্রণ করা, এটা আছে, এটা ছাড়াও একটা আছে। হ্যাঁ, ওই বাক্সের মধ্যে টাকা, তারপর আমাকে অমুকে মনে মনে, আমাকে অমুকে ভালো করে, আমার গুরু অমুক, আমার গুরু ঠিক করে দিচ্ছে, আমাকে ঠিক ভালো করে দিচ্ছে, মনে মনে কোন কলা, এটা একটা কিছু কিছু দেখাইলে বাকি। আর কি করে? কত কিছুই করে মানুষ ধোকা দেওয়ার জন্য ওর বঙ্গানুবাদ, কে বঙ্গানুবাদ দেখতে যায় কে? হ্যাঁ, আগে রাশিগণ তো রাশিগণ থেকে শুরু করে কোরআনের বঙ্গানুবাদ করে ফেলছে। কোন হুজুরে টাকা দিচ্ছে, হুজুর টাকা খাই করছে, ওকে অনুবাদ বাড়াই পারে নাকি? হুজুর বিক্রি হয়েছে 10 টাকা। সবার বড় সমস্যা হচ্ছে যেটা কোয়ান্টাম মেথড, সেটা কি? এই পদ্ধতিটা আবিষ্কার করতে বেদাত। সমস্যার সমাধান তো আল্লাহর কাছে চাইতে হবে, কোনো গুরু সমাধান দিতে পারে না। আরেকটা বড় সমস্যা হচ্ছে কোয়ান্টাম মেথড হচ্ছে সর্বধর্ম এক করা, এটা কুফরি, সঙ্গে সঙ্গে কাফের। আল্লাহ বলছে ওয়ালা তালবিসু হাক্কা বিল বাতিল, হক এবং বাতিলকে একসাথে করবে। এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম সব থাকতে পারে, অর্থ কি বুঝছেন? এরকম সমাধান আল্লাহ আমাদের কোনো দেন নাই, এই সমাধান আমরা নিব না কোনোদিন, কিয়ামত পর্যন্ত। যেখানে এই জাতীয় জিনিসগুলো একত্র করা হয়, মনে রাখবেন এটা জায়েজ নাই। কোয়ান্টাম মেথড যেখানে বাধা দিবেন। এই যোগ ব্যায়ামের আধুনিক সংস্করণ সম্পর্কে আমার লিখিত বইছে, এই সম্পর্কে আপনার মতামত চাই। হ্যাঁ, এগুলি কিছুই যোগ ব্যায়াম শরীয়তে অনুমোদন করা হয় না। আমার নবী যোগ ব্যায়াম দেয় নাই, আমার নবী দিয়েছেন সালাত, সওম, হজ। বসেন, সালাত পড়েন না, যত বেশি সালাত পড়বেন তত সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। সালাত দিয়েই সুস্থ হন, সওম দিয়েই সুস্থ হন। ওই যোগ ব্যায়াম বসে কিছুক্ষণ পরে হয়ে গেছে, আমি ভালো হয়ে গেছি, মনে মনে ভালো হইলে ভালো হয় না, মিথ্যা কথা। এটা হলো মনে মনে মন করা খাওয়া। আসসালামু আলাইকুম। সূরা ইখলাস অনেকবার পড়ার সময় বারবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে কিনা? জি, সূরা ইখলাস প্রত্যেক সূরা যদি এক পুরা পড়েন, বিসমিল্লাহ পড়াটা সুন্নাত। বুঝে আসছে? বিসমিল্লাহ পড়া উত্তম। কেন জানেন? আব্দুল্লাহ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু কেরাতে আছে বিসমিল্লাহটা প্রতি সূরার অংশ।
যেহেতু একটা কেরাতে সাবরিয়া কেরাত, সাবরিয়া বুঝলেন কিনা, 7 কেরাতের অন্তর্ভুক্ত, সুতরাং এটা কোনো সাজ না, এটা মোতাবাতের। শুধু আপনাকে সূরা ফাতিহা পড়া, এই সূরা ফাতিহার সাথে বিসমিল্লাহ শুরু আস্তে করে, তাই না? আর সূরা যেমন পুরো ফালাক না সেগুলো না জোরে না, এগুলো আস্তে আস্তে, জোরে না। আর যদি ইমামের সাথে পিছনে যদি কোনোদিন যদি আপনি খতম করেন অর্থাৎ তারাবি, তাহলে জোরে পড়বেন, জোরে পড়বেন। এই জন্য মদিনাতে আমাদের শেখরা জোরে পড়ায়, হুদাইফি জোরে জোরে পড়ছে, সেই থেকে সুন্নাহ উনি শিখিয়ে দিলেন যেটা ছিল। উনি কেরাতেরও ওস্তাদ, উনি আমার 7 কেরাতের ওস্তাদ, হুদাইফি আমার ওস্তাদ তিনি আমার। তিনি জোরে জোরে পড়ে বলছেন আমাদেরকে, আব্দুল্লাহ ইবনে আমর কেরাত কেন আমরা আসতে পড়বে, জোরে পড়ো, যদি কেরাত মাঝখানে না 2 সূরা একসাথে পড়তেছেন আমাদের মধ্যে, মাঝখানে সূরাটা বড় করে পড়বে, বুঝছেন কথাটা? আর যদি কোনো নামাজের মধ্যে নয় তাহলে সূরা তত আসতেই পড়ে, তাহলে আর জোরে পড়ার কোনো মশলা আসতেছে না। জি, সালাতের তাসবিহ 3 বারের কম পড়া যাবে কিনা সেটা সুন্নত নামাজে না, 3 বার পড়বেন কমপক্ষে 3 বার পড়বেন। একবার কথা কেউ কেউ জায়েজ বলছে, আমি দলিল দেখি নেই, আম দলিল থেকে খাস দলিল 3 বার আসছে, 3 বার নেবেন। তো আমি জায়েজ নামাজ হবে না বলছি, কিন্তু আমার কথা হচ্ছে 3 বার পড়বেন। কেউ যদি বলে যে আমি তো আম দলিল নিছি, সেটা আপনি তার অনুসরণ করতে পারেন। সূরা ফাতিহা সালাতে 2 বার পড়লে ভুল করে সালাত হবে কিনা, কোনো ক্ষতি হবে কিনা? 2 বার পড়লে সজদা দিতে হবে, সজদা দিতে হবে, বাড়তি করছেন না, সজদা দিতে হবে, সজদা দিতে হবে, কারণ আপনি ভুল করছেন কি, হ্যাঁ? এই জন্য সূরা ফাতিহা ভুল করে 2 বার পড়লেও সজদা দিতে হবে। আপনি একবারে পড়ে যান, কষ্ট করে, যেটা পান নাই, মন শান্তি আসে না, আল্লাহর কাছে তো আল্লাহ ভুল হয়েছে, আমি মন দিয়ে বুঝতে খেয়ালটা করিনি কেন, আল্লাহর কাছে ইস্তেগফার নিয়ে থাকবে। এই জন্য 2 বার পড়া যাবে, সূরা 2 বার পড়লে সজদা দিতে হবে। 2 রাকাত সুন্নত সালাতের সময় সূরা ফাতিহা পর যে কোনো সূরার সাথে সূরা ইখলাস পড়ে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়া ভুলে গেলে সালাত শুদ্ধ হবে কিনা? 2 রাকাত সুন্নত সালাতের সময় সূরা ফাতিহার পরে যে কোনো সূরার সাথে সূরা ইখলাস পড়ে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়া ভুলে গেলে বলেন কি পড়াশোনা শুদ্ধ হয়নি? সমস্যা আছে? পড়াশোনা কে উনি প্রত্যেক সালাতের সাথে সূরা ইখলাসটা পড়ে, এটা প্রত্যেক সালাতের সাথে আপনি সূরা ইখলাস পড়েন মনে হয়, যদি এরকম হয় দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস ভুলে গেছেন, কোনো সমস্যা হবে, নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। দেন 18 হয়ে গেছে, তাড়াতাড়ি। সৌদি সাফা আপনার 2 খণ্ডের তাফসীরটি কি বাংলাদেশের সাফা 5 খণ্ডে সম্পূর্ণ রয়েছে? না, 2 খণ্ডের তো মধ্যে অনেক কম, 5 খণ্ডের সাফার মধ্যে অনেক বেশি। 5 খণ্ড বুঝেন না, 2 খণ্ড আর 3 খণ্ড বাড়ছে। এর অর্থ হচ্ছে আপনাকে যদি কোনো পুরোটা শিখতে হয়, তাফসীর ভালো শিখতে হয়, তাহলে 5 ঘন্টা নিতে হবে। আপনার কোনো এক বক্তব্য শুরু করেন, আল্লাহর ওয়াক্তে হোক আখের ওয়াক্তে হোক, জামাতের সাথে সালাত আদায় করাটাই হলো সঠিক বিধান। আমি এমন একটা হাদিস শুনেছি, আবু যর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াক্ত থেকে সরিয়ে, আপনি খুব ভালো কথা বলছেন, ওয়াক্ত থেকে সরিয়ে বা সালাতকে তার ওয়াক্ত থেকে মেরে ফেলবে, তখন তুমি কি করবে? আমি বললাম, আমাকে কি করতে বলছেন? আপনি আমাকে বলছেন আদায় করে নাও। না, এইগুলি আপনাদের ভুল ব্যাখ্যা, মনে রাখবেন, নিঃসন্দেহে প্রথমে সালাত পড়া উত্তম, এটা আমি অস্বীকার করছি না। তবে কোনো সালাত দেরিতে পড়া উত্তম। কোনটা? এশা আর গরমকালে জোহর দেরিতে পড়া উত্তম। বাকিগুলি নিঃসন্দেহে আউয়াল ওয়াক্ত, যত আউয়াল ওয়াক্তটা আপেক্ষিক জিনিস। আউয়াল ওয়াক্ত কি আপেক্ষিক? কেন আপেক্ষিক বলছি? আপনি কোনো চেষ্টা করলে আউয়াল ওয়াক্তে পড়তে পারবেন না। আজান দিবেন, ওযু করবেন, একামত দিবেন, নামাজ পড়বেন, এতে সময় আপনি আউয়াল ওয়াক্ত ঠিক কোনটা নির্ধারণ করতে পারবেন না। কি 12টা 1 না 12টা 2 বলতে পারবেন না। তো যত আগে পড়া যায় তত উত্তম। বুঝে আসছে কথাটা? প্রত্যেকটা জায়গাতে এরকম। এগুলোকে আমরা বাড়াবাড়ি করতে করতে এমন জায়গায় নিয়ে গেছি, এক বেটা আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়্যুম বলতেছে, বেটা আপনার খেয়ে গেছে, রোজাটা ভেঙে গেছে। তো এটা কি লাগছে? এমন বাড়াবাড়ি করতে হবে না যে যাতে রোজা নষ্ট হয়ে যায়। বুঝে আসছে কথাটা? হ্যাঁ, আউয়াল ওয়াক্ত যত তাড়াতাড়ি করা তত উত্তম। ঠিক ইয়ার ক্ষেত্রেও যে ব্যক্তি বসে আছে ইফতার করতে, সেই ব্যক্তি শিওর হওয়ার জন্য দেরি করছে, শিওর হয় নাই দেখে, তো তার এটা আউয়াল ওয়াক্ত নষ্ট হয় নাই। মানে এটা সেই ইহুদিদের সাথে তুলনা করে হারাম, এই কথা বলে যাবে না। যে ব্যক্তি ইচ্ছা করে বসবো না, পরে করবো, এটা হলো হারাম, ইহুদিদের কাজ, এটা করা যাবে। যে ব্যক্তি বসে আছে ইফতার করতে, সে ইফতার জন্য বসছে, এখানে দেরি করছে বলা যাবে না। এগুলো যে বাড়াবাড়ি যারা করছে অতিরিক্ত কাজ করতে, যেটা করা যাবে। ঠিক আউয়াল ওয়াক্ত হলো আপেক্ষিক জিনিস, আউয়াল ওয়াক্তে পড়া উত্তম, কোনো সন্দেহ নেই। বুঝে আসছে কথাটা? আপনি যেটা বলছেন, এটা ওই সময় যারা কি করতো, এই যে জোহরের নাম আসল এসার, এই হাজ্জাজ ইবনে ইউসুফ কি করতো, সে বনি উমাইয়ার বর্ণনা দিত। কি বর্ণনা দিত জানেন? ওখানে রাস্তায় এত টাকা খরচ হয়েছে,
ওখানে গাছে এত টাকা খরচ, এই খরচ হিসাব করতে বসে বসে কি জন্য বোনের মেয়েরা কি করছে এটা বলো, প্রচার করতেছে। হ্যাঁ, কিছু আছে না প্রচার গোষ্ঠী প্রচার করে বেড়াচ্ছে, আমার আমির এই করছে, আমার আমির এই করছে, হ্যাঁ আমরা এই করে ফেলেছি, এই করে ফেলেছি, হাজার হাজার রাস্তা দিছি, হাজার হাজার কারেন্ট দিছি, বুঝেন না কথাটা? এটা কইতে 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 জোহর আসর শেষ করে ফেলেছে। তো এই অবস্থাটাকে নিষেধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এরকম ওয়াক্তকে মেরে ফেলেন, একদম মানুষের মরে গেলে জীবিত হবে, তো মেরে ফেলার তো শেষ করে দেয়, দুটো একই অর্থ। আর এক ওয়াক্তে নিয়ে যায় পড়া, দুটাকে একসাথে করছে। এটা কি বলে, এই সময় আমরা আজকে জোহরকে আমাকে আসর ওয়াক্তে যাই পড়বো, এটা আর এক ওয়াক্তে নিয়ে যাও। এটা অর্থ এই নয় যে আপনি যদি কোনো এখন 3:30 পর্যন্ত ওয়াক্ত থাকে কিসের জোহরের, আপনি যদি কোনো 3টা পর্যন্ত পড়েন, এটা মরে ফেলা হবে না। কিন্তু আপনি যদি শেষের দিকে এসে পড়েন 3:30 দিকে, তাহলে এগুলো মোনাফেক না, এটা হাদিসে আছে। কিন্তু 3টা পর্যন্ত পড়লেও আপনি এটা বলতে পারবেন না যে ওয়াক্ত মেরে ফেলছে। অনেক ভাই এটা জন্য ওয়াক্ত মেরে ফেলছে বলে। হানাফিরা যে ওয়াক্তে নামাজ পড়ে, যদি তারা যে সময়টা পড়ে, সময় পড়লেও মেরে ফেলা হয় এটা, কিন্তু উত্তম তারা ভুল করছে। আরো 1 ঘন্টা আগে কিন্তু ওয়াক্ত হয়ে যায়, 1 ঘন্টা আগে ওয়াক্ত হয় প্রায়। আসর নামাজের কথা বলতেছি, আপনারা যত আগে পারবেন তত ভালো। কিন্তু এর অর্থ এই নয় যে আমার এলাকায় যেহেতু, হ্যাঁ এই যদি মনে করেন এটা হানাফিরা 5টা পড়ে, আর আমি তো সাড়ে 4:30 পড়ি, আধা ঘন্টা, বা আমি তো 4টায় পড়ি, 4:15 পড়ি, 15 মিনিট 20 মিনিট আগে পড়তে আমি, এই জন্য হানাফিদের থেকে উত্তম। এই যে আত্মপ্রশংসাটা খুবই খারাপ, এটা করবেন না। জামাতে নামাজ পড়বেন, ওরা দেরি করলো যেহেতু অর্থ নষ্ট হয়নি। হ্যাঁ, ওরা যদি কোনো নিতে হলুদে বানায় নেয় তখন পড়বেন না, নিজে পড়ে ফেলবেন, তখন ভালো থাকে পড়বে। কথা বুঝে আসছে? একটা জিনিস সীমা রাখা দরকার আছে। আমরা কারোর সাথে শত্রুতা গ্রহণ করতে করতে এমন অবস্থায় গেছি, ওরা যেন একটা দিন, আমরা যেন আরেকটা দিন, এরকম যেন না হয়। পরস্পরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের জন্য দেরিতে করেও নামাজ পড়া শরীয়তে বৈধতা রেখেছে। জামাত কোনোদিনই দেরি করা, মানে এই কারণে জামাত ভঙ্গ করে আবার 3-4টা জামাত তৈরি করা যাবে না। আশা করি বিষয়টা বুঝবেন, বাড়াবাড়ি করবেন না। আমাদের পাঠ্যপুস্তক